আমাদের ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিত হতো না দেরি। চিল্লে বলুন আল্লাহু আকবার। ভাই ওয়াকাব আন্দোলন 26 তারিখে ব্রিগেড, আগামীকাল মনে হচ্ছে ইনশাল্লাহ রায় দেবে, আপনারা যাবেন তো? এ আমাদের মাদ্রাসা মসজিদের জন্য এই সব সম্পত্তিগুলো নিয়ে নিচ্ছে, আপনারা খবর পেয়েছেন? আমাদের বাপ দাদারা যারা আল্লাহর ঘরের আশায় মাদ্রাসার জায়গা, মসজিদের জায়গা, সমস্ত জায়গা দিয়েছে, আর এরা বলছে ওয়াকাফ সম্পত্তিগুলো আমরা নিয়ে নেব। ভাই আমরা বেঁচে থাকতে এই সম্পত্তিগুলো আমরা দেব? এই কথা বলেন, দেব? এর জন্য আমাদের আন্দোলন করে আমাদের অধিকার, সংবিধান যে হত্যা করেছে এই সংবিধানকে ফিরিয়ে নিতে হবে না? হবে না? অনেক সময় ছিল কিন্তু সময় বেশি নাই, অনেক বলার ছিল ওয়াকাব নিয়ে। আমার ভাই এসেছেন, বেশিক্ষণ বলবো না, তবে একটা প্রতিবাদী গজল আপনাদের বলে যাই। আমাদের ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম তাই আজ কেঁদে মরে। হারিয়েছি তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে। ইয়া শাবাব ইস্তাইগির, ইয়া শাবাব ইস্তাইগির, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কবুতে কিনি শুরু জালকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিন উইঘুর আরাকান, কাঁদছে তোমারই বোন, তাদেরই ডাকে তুমি সাড়া দেবে, বলো কবে নেমে পর। ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে। ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে। ইয়া শাবাব ইস্তাইগির, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা। যুগে যুগে তারা ছিল উম্মার দাতা, তবে কেন আজ মনে শাকাতুর ব্যথা। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা। যুগে যুগে তারা ছিল উম্মার দাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা। সিরিয়া কাশ্মীর আরাকান উইঘুর, ডাকছে তোমারই ভাই, মিঠাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজি ভালো পায়। ইয়া শাবাব ইস্তাইগির, ইয়া শাবাব ইস্তাইগির। আমার ভাই এই পর্যন্ত ইতি করলাম। ওই মা শেষ এক কলি বলে যায়, ওই মা জননী ওই বাচ্চাটা নিয়ে যাচ্ছে, আর শিশু বাচ্চাটা বলেছিল, এই আমার মা তুমি টেনশন করো না, চিন্তা করো না, আমার দুই ভাই চলে গিয়েছে, আমিও যাচ্ছি, শহীদ হয়ে যাচ্ছি। আমার মা, আমি তোমার ছেলে হয়ে বলছি, খবরদার আমি বিদায় নিয়ে চলে যাব, তোমার ঈমানটা বিক্রি করবে না, এই ফিরাউনকে তুমি আল্লাহ বলে মানবে না। একবার চিল্লে বলুন। ওই বাচ্চাটা ও ভেজে কড়াই ভেজে শেষ হয়ে গেল, লাস্টে মাকে কড়াই ভাসছে, মা হাসি মুখে নিজের জীবনটা উৎসর্গ করে দিল, কিন্তু মনের ভিতরে আল্লাহকে বাদ দিয়ে ওই ফিরাউনকে খোদা বলে মানেনি। এটাই হলো মেয়েদের পাওয়ার। আর ছেলেদের পাওয়ার হলো, এদের সামনে যতই টাকা দাও না কেন, যতই পদের লোভ দেখাও না কেন, এরা আল্লাহকে ছাড়া এই মাথাটা কাউকে সিজদাই দেবে না। চিল্লে বলুন ঠিক না বেঠিক? সেটা বলবো। ও আমার সোনার মানিকেরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে মাছ নিয়ে এসে বিবিকে বললেন, বিবি সাহেবা এটাকে ভুনা করো, সুন্দর করে জবের আটা দিয়ে রুটিটা তৈরি করো। হযরতে আবু বকর, হুজুর আমার ঘরটা সুন্দর করে পরিষ্কার করে, আমার নবী আসবে আজকে মেহমান, আমার জামাই আসবে আজকে বাড়িতে শ্বশুর, ওই ইনভাইট করে, আর ওই দরজার পাশে চাতক পাখির মতো চেয়ে আছে। আল্লাহর নবী আমার জোহরের নামাজ আদায় করে গুটি গুটি কদম মোবারক ফেলতে ফেলতে নিজের শ্বশুর বাড়ি এসে হাজির হয়ে গেল। শ্বশুর বাড়িতে আসার সঙ্গে সঙ্গে জামাই আর শ্বশুর প্রথমে সালাম দিয়ে কোলাকুলি করে নিলেন। চিল্লে বলুন, চিল্লে বলুন।
আর একটা আমল দিয়ে যাব বাপ। আচ্ছা আপনারা বলেন, জামাই কোনোদিন শ্বশুরের সালাম দিয়েছে? সালাম দিয়েছে? এইবার বলবেন হুজুর ঠিক জায়গায় ঘা মেরেছো। শ্বশুর এই মুখো, জামাই এই মুখো বাড়িতে ঢুকছে, তার মানে দুজনের কোনো দেখা নাই, ঠুল মেরেও সালাম নেবে না। ঠুল পড়ছে, তা বলে আমি সালাম নেবো না। আমি বাইক দিতে বলি স্যার, আমার একটা সাইকেল, তাও দুধ বোয়া সাইকেল, ধুর তুই শ্বশুর হঠাৎ ও সালাম আর দেয় না। কিন্তু আমার নবী শিক্ষা দিয়ে গেলেন, জামাই শ্বশুর যখন প্রথমে দেখা হবে, তুমি ওর বাড়ি যাবে কিংবা ও তোমার বাড়ি আসবে, সর্বপ্রথম সালাম দেবে। একবার চিল্লে বলুন। এতে করে শ্বশুর আর জামাইয়ের ভালোবাসা মহাব্বত বেড়ে যাবে। তার মানে শ্বশুর ভালো করে আইটেম করে জামাই খাওয়া দেবে, খাওয়া দেবে না, মহাব্বত বাড়বে। আমার নবী সুন্নত গলায় গলায় মিলে নিলেন। আমরা কেউ গলায় গলায় কবে শ্বশুরে মিলেছি মনে আছে? বলে দু শৌরির গলায় মেলবো হুজুর, তুমি বলো না। শৌর আমার একটা হয়েছে, গলায় যেই মিলতে যাবো, ওসা বিড়ি খায় ওলা উঠো, এত গ্যাস ওর গলায় মিলি আর গ্যাস বেরো, ওই জন্য গলায় মিলিনি। এই এরাম আছে না নাই? আমি যা বলি হক কথা, ফক করে আমার মুখ দিয়ে বেরগে যায়। ওই চাপা আওয়াজ আমি শিখিনি ভাই। ও আমার সোনার মানিকেরা, দয়াল নবী আমার বাড়িতে আসলেন, বসার জায়গা দিলেন, শ্বশুর জামাই গল্প শুরু করে দিল। ইসলামের জন্য গল্প আলাপ আলোচনা হচ্ছে, ইসলামের প্রচার প্রসার কিভাবে করতে হবে। হঠাৎ করে রান্নাঘর থেকে বিবি ডাক দেয়, ও আমার স্বামী, স্বামী এদিকে এসো, রান্নাঘরে এসো, অবস্থা খুব খারাপ, খাওয়া দাওয়া মাথায় উঠে যাবে। কি ব্যাপার? হযরতে আবু বকর হুজুর সেই গিয়ে দেখে, বাবা মাছ এখনো ভুনা হয় না, ওই মাছটা তেলের উপরে জ্যান্ত শুধু ঘোরাফেরা করে। চিল্লে বলুন। তেলের উপরে মাছ ঘোরাফেরা করছে। বলে একটা স্বামী কি ব্যাপার বলো দি? আমি তো মাছটা বাজার থেকে যখন আসলেন কাটলাম, নাড়ি বুড়ি বের করে দিলাম, ভালো করে ঘষে আঁশটে গুনে তুলে দিয়ে আর এর পিস পিস করলাম, আর যেই ভুনা করার জন্য তেলের উপরে দিয়েছি, দাকা মাছ মাথা সব দিয়েছি, আর সব মাছ দেখতে পেলাম, মাছ সব দাকাগুলো এক জায়গায় হয়ে আবার আগের মতো মাছ হয়ে ওই তেলের উপরে সাঁতার কেটে বেড়াচ্ছে। একবার চিল্লে বলুন। এটা আশ্চর্য ব্যাপার না? আপনাদের মধুখালী যদি এরম হয়, আচ্ছা মিডিয়া একটা বাড়ি থাকবে, সব হাজির হবে না? চল মধুখালী গ্রামে সে একজন মা, মাছ যেই ভাজি করে তেলের উপর দিয়েছে আর মাছ এখন বেড়াচ্ছে কি সুন্দর ভাবে, অথচ নারী বুড়ি নি। আশ্চর্য ব্যাপার না? এই গ্রামে সব মিডিয়া আসবে তো, আমরা কলকাতা থেকে আসবো দেখার জন্য, আসবে না? আর গ্রামের লোকের দুটো টাকা হবে, ফাঁকায় থেকে লোক যখন আসবে, নাকি এরম হোক একবার নাকি? ও আমার সোনার মানিকেরা, হযরতে আবু বকর হুজুর আমার দেখলেন কি ব্যাপার, এ তো আশ্চর্য একটা ব্যাপার, এটা অলৌকিক ঘটনা। আল্লাহ চাইলে সব কিছু করতে পারেন, আমার আল্লাহ মৃতকে জীবিত করতে পারেন। ও তরুণেরা, আল্লাহ নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি ক্ষমা করবেন, আপনি একটু আসেন রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখে আল্লাহ নবীর সামনে ওই মাছের দাকাগুলো যেই তেলের উপরে দেয়, হঠাৎ করে ওই মাছটা জ্যান্ত হয়ে তেলের উপরে ঘুরতে থাকে। আল্লাহ নবী দেখে আশ্চর্য হয়ে যায়। ও তরুণেরা, জওয়ানেরা, আল্লাহ নবী আমার ওই মাছের দিকে লক্ষ্য করে বলেছিলেন, এ মাছ তোমাকে আল্লাহ তৈরি করতো না, আমি নবী, আমাকে যদি আল্লাহ না তৈরি করতো আমিও তোমাদের নবী। এ মাছ বলো বলো, তুমি কি তোমাকে আমি খাবো, তোমাকে আমি ভুনা করে খাবো, তুমি কি আমার খাদ্য হতে চাও না? আমি নবী, আমার পেটের কি তুমি খোরাক হতে চাও না? ওই মাছটা তখন বলেছিলেন, আমার আল্লাহ জবানটা খুলে দিয়ে মাছটা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন বলে আমাকে লজ্জা দেবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো ভাগ্যবান মাছ, আমার মতো তকদিরওয়ালা মাছ আর সমুদ্রের দ্বিতীয় নাই, আমার মতো ভাগ্যবান মাছ আর দ্বিতীয় নাই, যে মাছটা আজকে নবী পাকের খাদ্য হবে। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর তবে একটা ঘটনা বলি, আপনি যখন বলেছিলেন আমার নামে যারা দরুদ শরীফ পড়বে আল্লাহ পাক 10টা গুনাহ maaf করবে, আমার আল্লাহ 10টা নেকি লিখে দেবে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমার সুপারিশ করার দায়িত্ব দেবে, যে 10টি নেকি পড়বে তার অন্তরটা জারি হয়ে যাবে, পরিষ্কার হবে। আপনার একজন সাহাবী ওই নদীর পাশে এসে আপনার নামে প্রত্যেকদিন দরুদ শরীফ পড়তো, আর আমি মাস ওই নদীর পাশে এসে ওই দরুদ শরীফটা শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গিয়েছে। ও আমার সোনার মানিকেরা, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর পাশে যখন জব্বুর কিতাবটা যখন পড়তেন, ওই জব্বুর শরীফটা শোনার জন্য মাসেরা লাইন দিয়ে বসে থাকতো না। ওদিকে আমি যাব না, ঘটনা আমি সংক্ষেপে বলছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই দরুদ শরীফটা এত আমার ভালো লেগে গিয়েছে, আমি দরুদ শরীফ পড়ি, সারা সমুদ্রে আমি ঘুরে ঘুরে বেড়াই, কিন্তু আমি মাছ আমার কোনো দিন ক্ষুধা লাগে না। দরুদ শরীফ পড়ে বলে মাছের ক্ষুধা লাগে না, বলে আমি কোনো শিকারই করি না, আমি ঘুরে বেড়াই একার মতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দরুদ শরীফ পড়ি বলে আমার বড় বড় সমুদ্র হিংস্র যারা প্রাণী আছে আমাকে কোনোদিন স্পর্শ করে না, আমাকে কোনোদিন খায় না, শাকগুলো আমাকে খায় না, হাঙরগুলো, তিমিগুলো, ওই কুমিরগুলো আমাকে খায় না, আমি যেন ওই সমুদ্রের রাজা ঘুরে ঘুরে বেড়াই। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, একজন জেলে আমি যখন ধারের দিকে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুরছিলাম, ওই সময় ওই ছেলেটা আমার উপরে জাল ফেলে, আমাকে ধরে নেয়, আমাকে ধরে নিয়ে ওই মদিনার বাজারে আমাকে তোলে, আর তোলার পরে হযরতে আবু বকর সিদ্দিক একদম টাটকা মাছ আমাকে নিয়ে চলে যায়, আমি হলাম সে মাছ। আপনি বলেন যে দরুদ শরীফ পড়লে আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেয়, আর আমি মাছ, আমার ভিতরে দরুদ শরীফে পরিপূর্ণ, আমি দরুদ শরীফ পড়ি, এই জন্য দুনিয়ার কোন আগুন ওই তেলের ক্ষমতা নাই আমাকে ভাজবে। একবার জোরে বলুন, আরো জোরে বলুন। এজন্য আমাকে যতবার তেলের উপরে দেয় আমার আল্লাহ ততবার দরুদ শরীফের ইজ্জতের খাতিরে আমার আল্লাহ ওই গরম তেলটা আমাকে পানি করে দিয়ে বলে, মা তুই এবার ওর উপরে চড়তে থাক। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, এ মাছ আমি খাবো না, এ মাছ আমি খাবো না, এ মাছের ভিতরে দরুদ শরীফ আছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই মাছটা তুমি সমুদ্রে ছেড়ে দাও। হযরত আবু বকর হুজুর আমার ওই মাছটাকে নিয়ে সমুদ্রেই ছেড়ে দিলেন। তাহলে দরুদ পড়ার কারণে কুমির খেলো না, হাঙর খেলো না, ষাঁড় খেলো না, আমার নবীও খেলো না, দুনিয়ার আগুন ওকে পাকাতে পারেনি। আবার যেখানকার মা সে জায়গায় সমুদ্রেই চলে গেল। একবার চিল্লে বলুন, আরো চিল্লে হবে না। তাই বলেছি ভাই, প্রথমে দরুদ শরীফ আপনারা একটু পড়বেন, আমল দিয়ে গেলাম। যাই হোক ছোট ভাই হিসাবে যা কিছু বললাম, বলার ভিতরে ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন, কারণ একটা আলেমের জলসা সবাই ভালো লাগে না, লাগে ভাই? লাগে কি? এখানে এখন তুমি বসে আছে, দেখা যায় আমার ওয়াজ কারুর ভালো লাগছে, কারুর লাগে না। সকালবেলা বলবে দূর বেকার ওয়াজ, ও বক্তা পারলা, আবার কিছু বলবে না সুন্দর ওয়াজ করেছে। তাই একটা আলেম কোন মানুষের মন জয় করতে পারে না, একটা ইমাম সাহেব গ্রামের কারুর মন জয় করতে পারবে না। কিছু মানুষ গ্যাপ যাবে, একটা গ্রামের নেতা হয়ে সব মানুষের পরিষেবা দিতে পারবে না। ঠিক বললাম, ভুল বললাম? আবার এক এক জায়গায় ওয়াজ ভালো হয় না, ভালো ওয়াজ করেছে, ওটা শ্রোতার উপরে ডিপেন্ড করে। আপনারা দোয়া করবেন। আগামীকাল আবার জলসা আছে, সকালে আবার যাব, আবার কালকে জলসা আছে মালঞ্চ কুলুস কাকসার বাজার, সেখানে আপনাদের দোয়ায় আল্লাহ দিনের খেদমত করাচ্ছেন, আপনারা দোয়া করবেন। শরীরের অবস্থা দেখতে পাচ্ছেন, এদিকে মসজিদের দায়িত্ব, আবার এদিকে জলসার দায়িত্ব, অবস্থা অনেক খারাপ হয়। যাই হোক, আপনাদের দোয়া থাকলে, সাপোর্ট থাকলে আমাকে গ্রামে আনবেন না আনবেন কোনো ব্যাপার নাই, আমার কোনো দুঃখ নাই, কিন্তু ভাই মাঝে মাঝে আপনারা ফোন করবেন, একটু ভালোবাসার মহাব্বত। বলেছেন কুল্লুন আলিমা, তোমরা আলেম হয়ে যাও, মুতাআল্লিমান, যদি আলেম না হতে পারে আলেমের সাথী হয়ে যাও, কিয়ামতের ময়দানে আলেমের সাথেই তোমাকে জান্নাতে দিয়েবে। জোরে বলুন,
তাই আলেম না হতে পারি আলেমের সাথী হয়ে যায়, সাথী না হতে পারে দূর থেকে আলেমকে সম্মান, রিসপেক্ট, মোহাব্বত, আলেমকে আপনি সম্মান দেবেন, কোনো আলেমকে আপনি বেইজ্জতি করবেন না, দূর থেকে আলেমকে খারাপ বলবেন না, এটা আমার অনুরোধ। কেন? আল উলামাউ ওয়ারাসাতিল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারেস, তাই নবীর ওয়ারেসকে আপনি খারাপ বললে আল্লাহর নবীর মনে কষ্ট হবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন ভাই? আরো কোরআন হাদিস বলতাম, যাই হোক সময় শেষ। এখনই আপনাদের সম্মুখে ওয়াজ করবেন হাফেজ মাওলানা, আমারই বন্ধুবার, একসঙ্গে ওয়াজ নসিহত করি প্রায় জায়গায়, মেদিনীপুর থেকে শুরু করে ত্রিপুরা, আসাম, সব জায়গায়। আবার আসামের পরশুদিন একটা কথা হচ্ছে, 2 ভাই হয়তো যাব, ইনিও আমার সঙ্গে খুব ভালো জলসা করেন। মাওলানা রুহুল আমিন সাহেব আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করবেন। 21 হয়ে গিয়েছে, 4:30 মোটামুটি শেষ হবে, আজান হবে, তারপরে সুন্নাত নামাজের পরে তারপরে নামাজ হবে, নামাজের পরে আবার দোয়া হবে বা ওয়াজ হবে, আপনারা শেষ আখেরি মোনাজাত করে যাবেন। আমি দোয়া চাই, ছোট্ট করে একটু দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমার দাদু বলি, আমার দাদু খুব মহব্বতের মানুষ। আল্লাহ, আল্লাহ আমার দাদুকে আপনি কবুল করুন। আল্লাহ, মাদ্রাসা শুনছিলাম হবে, আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করুন। আল্লাহ, এই গ্রামের মাদ্রাসা তালেবুল ইলমদেরকে আল্লাহ আপনি লেখাপড়ার স্মৃতি শক্তিকে বৃদ্ধি করে দিন। আল্লাহ, মাদ্রাসা পড়ার মতন তৌফিক দিন। আল্লাহ, এই গ্রামের প্রত্যেকের বাড়িতে বাড়িতে কোরআনের বাতি আল্লাহ আপনি জ্বালিয়ে দেবেন। আল্লাহ, এই গ্রামের মানুষেরা কত কষ্ট করে মাদ্রাসা মসজিদ কত টাকা দান করেছে, জলসা কবুল করে নিন। আল্লাহ, আল্লাহ প্রত্যেকের ওসিলা করে আল্লাহ বাপ মা দাদা দাদি যারা বিদায় নিয়ে চলে গিয়েছে, প্রত্যেকের কবরগুলো মিরিয়াজুল জান্নাতের টুকরা বানিয়ে দিন। কবরবাসীর নিয়ে একটু আল্লাহ, আমরা যারা বসে আছি, যারা বাড়িতে শুয়ে আছে, আল্লাহ প্রত্যেকের নসিবে আপনি কবুল করুন। আল্লাহ, এই জলসার ওসিলা করে শ্রোতা বক্তা প্রত্যেককে, ইমাম মুয়াজ্জিনকে কবুল করে নিয়ে আল্লাহ এই জলসাটা কাল কিয়ামতের ময়দানে আপনি নাজাত দিয়ে দেবেন। আল্লাহ, এই গ্রামের মা বোনেদের স্বামীদের মহব্বত ভালোবাসার করার তৌফিক দান করুন। আল্লাহ, মা বোনেদের 5 ওয়াক্ত মুত্তাকিনী নামাজিনী আল্লাহ আপনি বানিয়ে দেবেন। আল্লাহ, এই গ্রামের ছেলেদেরকে আপনি হেদায়েত দিন, 5 ওয়াক্ত মুত্তাকি মুসল্লি আপনি বানিয়ে দিন। আল্লাহ, আল্লাহ প্রত্যেকের আশা নিয়ে হাত তুলেছে, প্রত্যেকের আশাকে আপনি কবুল করে নিন। আল্লাহ, আমার নবী পাকের নালান মোবারকের ওসিলায় সকলের দুয়া এ জলসা এ মজমুয়া আপনার শাহী দরবারে কবুল করুন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া হাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই একটু পরীক্ষা করব, তাকবীরদার নারে তাকবীর। আরে এ তো সাইনা মোবাইল, আরে ভিভো, অপো, রিয়েলমি, একদম হাইব্রিড, এমন আওয়াজ দিতে হবে, এমন আওয়াজ ইবলিস যেন ছুটে, গ্রাম তো ছুটে পালায়। ইবলিসের তারা দেওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে আল্লাহু আকবার, তাকবীর দিলে ছুটে পালাবে। নারে তাকবীর। আরো জোরে তাকবীর দিতে হবে। যারা বাড়ি ঘুমিয়ে আছে কেঁতা মাথা ছেড়ে দে, বলবে এই ওরা সব গেছে আর আমরা বাকি, তাড়াতাড়ি সব ওখানে জলসায় যেন চলে আসে। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, পবিত্র মিলাদুন নবী জলসা কমিটি বৃন্দ, শ্রোতা বৃন্দ, গ্রামবাসী বৃন্দ, ইমাম মুয়াজ্জিন বৃন্দ, নারে তাকবীর। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা